আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি ডাল রান্না করব এই গরমে আম দিয়ে। দেখেন, আমি একটু হলুদ দিয়ে দিলাম, কাঁচা চাল, রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করলাম। এখন একটু হলুদ দিয়ে দিলাম। ডালটা ভালো করে সিদ্ধ হোক, তারপরে ঘুটবো। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা ঘুটনি দিয়ে গোটাগুটি করব। তারপরে পানি দিব, আম দিব। সিদ্ধ হয়ে গেছে, পানি আছে একটু গোটাগুটি শেষ করি। ডালে আমি পানি দিলাম। এখন আমি 4 টুকরা আম দিয়ে দিলাম। আমটা খুব সিদ্ধ হোক। গরমে এখন যত পাতলা ডাল খাওয়া যায়, পানিযুক্ত খাবার যত খাওয়া যায়, শরীরটা অত ভালো থাকবে। লবণ দিয়ে দিনে, এখন দেব লবণ। আগে দিনে 1 চামচ দিলাম লবণ। আমি এখন ডালটা বাগার দিব। পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, আরও একটু পেঁয়াজ দিব। সব কিছু দিয়ে আমি এখন ডালটা বাগার দিব। 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে তার জন্য। একদম পাতল করে ডালটা পাক করতেছি। একটা শুকনো মরিচ দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দেব। এটা একটু লাল হোক, তারপরে আমি পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নটা দিলে ডালের ঘ্রাণটা অন্যরকম, সেন্টটা অনেক সুন্দর আসবে, খেতেও স্বাদ লাগবে। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর একটু ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর লাগবে, সেন্টটা সুন্দর। আজকে ডালটা অনেক মজা হবে। পাতাটা একটু সিদ্ধ হোক, আমি এদিকে অন্য চুলায় ফোড়ন দেওয়ার ব্যবস্থা করতেছি। পড়ে গেল। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আমি এখন পাঁচফোড়ন দিব। লাল হয়ে গেছে ডালটা। আমি এখন পাঁচফোড়নটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। ডালের সেন্ট অনেক সুন্দর হবে। আপনারা কীরকম ডাল রান্না করে খান বন্ধুরা, আমাকে জানিয়েন। আমি তো এভাবে খাই সব সময়। আমি আমার মতো করে ডাল রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু সাদা সাদা আছে, আর একটু ভাজা হোক। তারপর বন্ধুরা দেখেন, আমার বাগার দেওয়া কমপ্লিট, রান্নাও শেষ, লবণও হয়েছে। আমি আগে লবণ দেখেছি, এখন আরেকটু লবণ দেখি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিই। আমার রান্না শেষ। এখন আমি চুলা অফ করে দিব। ডালটা রান্না করা শেষ বন্ধুরা। আমি এখন সার্ভ করলাম, টেবিলে নিয়ে আসলাম ডালটা। দেখেন, সবাই ভালো থাকবেন বন্ধুরা। একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।